বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এ বুঝলে চূড়ামণি, হ্যাঁ? গ্রামের মেয়ে বউদের আর বাড়িতে রাখা যাবে না। কেন কেন? কাল মেয়েকে বললাম হ্যাঁ। দুটো ফুল তুলসী তুলে দে তোমা। আচ্ছা, তখন কি দেখি জানো? কি দেখো? মেয়ে ফুল তুলছে আর বলছে, কি বলছে? হরি বল হরি বল হরি বল, যত সব নমো বিষ্ণু নমো। আরে আমিও তো সেই দিন হ্যাঁ। আমার গিন্নিকে বললাম, হ্যাঁ, কি বললে? একটু কাঁচা হলুদ বেটে দাও তো, হ্যাঁ, হ্যাঁ। ওই নারায়ণ পূজার জন্য। হ্যাঁ, হ্যাঁ। ও মা, দেখি কি জানো? কি দেখো? গিন্নি আমার হলুদ বাঁচছে আর বলছে, কি বলছে? হরি বল হরি বল হরি বল, মোর মোর কথা মাগি হরি বল। শুধু কি তাই, আজকাল ওই মোরা চামড়ার খোল দিন রাত পেটাচ্ছে আর থালা কেটে খরতাল তৈরি করছে। অসহ্য অসহ্য তোর কথা তো মশাই। ওই খোলগুলোর বাঁদিকটা কি বলে জানো? কি বলে? দেদই ছ্যা, 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 ছ্যা। আর ডান দিকটা বলে কি বলে? ছিঁড়ে আন ছিঁড়ে আন ছিঁড়ে আন। ছ্যা, ছ্যা, ছ্যা। তালগুলো কি বলে জানো? বলে মেকে চুকে খা মেকে চুকে খা মেকে চুকে খা। এর একটা বিধান তৈরি করতেই হবে তোর কথা মশাই। কি শোনা যায় বলো তো? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্র বস্তুতে মা মাগো জগজ্জননী মা তারা। এই যে বাবা চাপাল, তোমাকে এর একটা উপায় বের করতে হবে, তা না হলে হিন্দু ধর্ম যে একেবারে রোসা চলে যাবে। কি ব্যাপার তোর করত মশাই? হিন্দু ধর্মকে রসাতলে পাঠাচ্ছে কে? ওই নিমাই পণ্ডিত। আবার কে? আবার নিমাই পণ্ডিত? তবে আর বলছি কি, বেটা বাপের পিণ্ডদান করে গয়া থেকে ফিরে এসে নতুন করে ভীমরতি হয়েছে। হরিদাস বলে এক ছোকরা আর ওই নিতাইকে নিয়ে হরিনামের দল খুলেছে। পাড়ায় পাড়ায় হরিবাসর হচ্ছে, আর তাদের দেখা দেখি এই গ্রামের মেয়ে বউরা এই হরিবোল হরিবোল বলে দুহাত তুলে ধেই ধেই করে নাচছে। দিনরাত খোল পিটিয়ে, হ্যাঁ। আরে খরতাল বাজিয়ে ছ্যা, ছ্যা। নারায়ণের কানে মানে ঝালাপালা করে দিল, গায়ে জাট পড়ছে। হ্যাঁ। এইবার ধরো নারায়ণ অসন্তুষ্ট হয়ে যদি একটা অভিশাপ দিয়ে দেয়, তখন কি করবে? হিন্দু শাস্ত্রে আছে ঈশ্বর নাম অতি গোপনে মনে মনে জপ করতে হয়, আরে উচ্চস্বরে কীর্তন করলে মন্ত্রের বীর্যহানির সম্ভাবনা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো এটা নিমাই নাম ছেড়ে হ্যাঁ। এখন গৌর নাম নিয়েছে। ওই বিদেশি নিতাই আর গৌর মিলে এই গোটা নবদ্বীপটাকে একবারে নরক বানিয়ে ছাড়লো। শুধু কি তাই, আজকাল ওই শিবাস ঠাকুরের বাড়িতে দরজা বন্ধ করে মানে কোপার দিয়ে হ্যাঁ। সারা রাত্রি ভূতের নৃত্য হচ্ছে। বললেন দরজা বন্ধ করে হরিনাম, কিন্তু কেন? কেন আবার এই দুষ্টু কাজে লিপ্ত হয়েছে ওরা? সারা রাত্রি দরজা বন্ধ করে মদ্যপান করে রমণীয় বিলাসে লিপ্ত হয়েছে। জগজ্জননী মা তারা। বুঝেছি বুঝেছি তোর করত মশাই, বৈষ্ণবরা এভাবে ব্যভিচারে লিপ্ত হয়ে হিন্দু ধর্মকে একেবারে রসাতলে পাঠাচ্ছে। আজই এর একটা বিহিত করা দরকার। করো বাবা করো, এর একটা বিহিত করো। শুনুন তোর করত মশাই, আপনিও শুনুন চূড়ামণি চাটুর্যে নগর কোটাল জগন্নাথ আর মাধবকে বলুন, আজ থেকে নবদ্বীপে যেখানে যত হরিনামের আসর বসবে তা যেন তারা ভেঙে গুড়িয়ে দেয়। আজ রাত্রি দ্বিপ্রহরে, ঠিক আজ রাত্রি দ্বিপ্রহরে আমি নিজে শিবাস ঠাকুরের আঙিনায় যাব, নিজের চোখে দেখব কেমন করে হরিনামকে অবলম্বন করে বৈষ্ণবরা ব্যভিচারে লিপ্ত হয়েছে। যদি আপনাদের কথা সত্যি হয় সত্যি মানে? তাহলে কাল সকালে আমরা সকলে মিলে কাজীর কাছে যাব, নিমাইয়ের বিরুদ্ধে নালিশ জানাবো। হ্যাঁ, কাজীর কাছে নিমাইয়ের বিরুদ্ধে কি নালিশ জানাবে চাপাল? শুধু নিমাইয়ের বিরুদ্ধেই নয়, আপনার বিরুদ্ধেও আমাদের নালিশ আছে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে। বলুন, নবদ্বীপের শ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য হয়ে আপনি কোন শাস্ত্র মতে ওই মুসলমান সমাজ থেকে বিতাড়িত অস্পৃশ্য জবন হরিদাসকে আপনার গৃহাশ্রয় দিয়েছেন? না, আমি কোনো জবনকে আশ্রয় দিইনি চাপাল। আমি আশ্রয় দিয়েছি কৃষ্ণ প্রেমে পাগল এক অসহায় গৃহহীন মানুষকে। যে মানুষের গায়ে কোনো ধর্ম জাতি লেখা থাকে না, সে শুধু শ্রীকৃষ্ণের কৃপাকোণার ধারক ও বাহক, জীব শ্রেষ্ঠ মানুষ। তাছাড়া হরিদাস তো জন্মসূত্রে ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলেও বেদবিদ ব্রাহ্মণ নয়। শাস্ত্রে আছে বেদবিদ ব্রাহ্মণ ছাড়া অপর কাউকে পিতৃ সাধ্যের অন্ন ভোজন নিষিদ্ধ। কেন আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে হরিদাস ঠাকুরকে পিতৃ সাধ্যের অন্ন ভোজন করিয়েছেন? আমি যা করেছি তা শাস্ত্রসম্মতই করেছি। অস্পৃশ্য জবনকে পিতৃ সাধ্যের অন্ন ভোজন শাস্ত্রসম্মত। সেবার ভক্তি যোগে হরিদাস ব্রাহ্মণাদিক হয়ে উঠেছে চাপাল। তাই একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠকে পিতৃসাধ্যের অন্ন ভোজন করানো তো অন্যায় নয়। নমো বিষ্ণু, জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণাচার্যের গৃহে ম্লেচ্ছ মুসলমানের বাস।
হরিনামের পো দিন রাত হরি হরি বলে গ্রামের মেয়ে বউদের সঙ্গে দুহাত তুলে সেই করে রাখছে। গেল, সব গেল তর্করত্ন মশাই, সব গেল। যা ধর্ম সব রোষে তলে গেল। শুনুন আচার্যদেব, নবদ্বীপের বুকে এত বড় অনাচার আমরা কিছুতেই মেনে নেব না। ধর্মের রক্ষক হয়ে আপনি নিজেই নিজের ধর্মকে একেবারে রসাতলে পাঠাচ্ছেন, কিন্তু আমাদের মতো পবিত্র ব্রাহ্মণ যতদিন এই নবদ্বীপে আছে ততদিন আমরা ধর্মকে কুলসিত করতে দেব না। আবার কি বলতে চাও? অস্পৃশ্য যবনকে আপনার গৃহে আশ্রয় দিয়ে আপনি আপনার ব্রাহ্মণত্ব খুইয়েছেন, তাই আজ থেকে নবদ্বীপের রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ আপনাকে পরিত্যাগ করলো। আপনার বাড়িতে আজ থেকে কেউ আর জলস্পর্শ করবে না। মনে রাখবেন, জলস্পর্শ করবে না। আসুন। আরে আরে ধর্মান্ধ ব্রাহ্মণ কুল, অন্ধ ধর্মের বিশ্বাসে তোদের পাপের তরি আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। হে নবদ্বীপের সূর্য নিমায় পণ্ডিত, সত্যি তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে ভক্তের কন্দন মোছাতে ভক্তের ডালি নিয়ে তোমাকে এখানে আসতেই হবে। এনেছি আচার্যদেব, মঙ্গল ঘট এনেছি। আমাদের গৌরাঙ্গের আদেশ জাতি ধর্ম বিচার করা চলবে না, তাই তো নবদ্বীপের প্রতিটি দরে দরে হরিনাম পৌঁছে দিতে হবে। তাই তো আজ আমরা এখানে হাজির হয়েছি হরিনামের বেদি প্রতিষ্ঠা করার জন্য। এই মঙ্গল ঘট স্থাপন করলাম, তাতে আম্র পল্লব দিলাম, তাতে ফুলের মালা দিয়ে হরিনামের বেদি প্রতিষ্ঠা করলাম। প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণর প্রেম রসের ধারায় সারা নবদ্বীপবাসীকে ডেকে ডেকে বলবো, আহা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। আহা মুশকিল দুনিয়ায় নামও গো তুমি বেহেশতে শিগগির, দুনিয়ায় নামও গো তুমি বেহেশতে শিগগির। আহা মুশকিল আসান করো দয়াল সত্য পীর। আহা মুশকিল। কে আপনি পীর বাবা? এই নবদ্বীপে তো আগে কখনো দেখি নাই। আরে দেখবে কেমনে ঠাকুর, আমি তো আসছি সেই মক্কা থেকে। মক্কা থেকে? সে তো অনেক দূরের পথ। তা এখানে কি কোনো প্রয়োজন আছে? জরুর আছে, জরুর আছে। তোমাদের পরগনার ওই কাজী মলয় চাঁদ আছে না, আমি হলাম গিয়ে তার নানা, কিন্তু তোমাদের পরিচয় তো পেলাম না ঠাকুর। আমি এই নবদ্বীপের হতদোদ্দায় ব্রাহ্মণ, নাম অদ্বৈত আচার্য। আর এরা হলেন শ্রীকৃষ্ণের চরণাশ্রিত হরিভক্ত নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর। সেলাম সেলাম ঠাকুর মশাইরা, সেলাম। নমস্কার। আসুন ফকির সাহেব, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনামের আনন্দে মাতোয়ারা হয়ে গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ গোবিন্দ চরণ, ভজ গোবিন্দ চরণ। মনামা মনরে আমার হরি বল হরি বল হরি বল মহামান, হরি বল হরি বল হরি বল তবে দেখ ছাড়া হরি ভজার দল, তোদের হরি নামের আসর আমি কেমন করে লগ্ন ভন্ন করে দিই। হরি নামের মন্ত্র ঘটে হরিনামের মঙ্গল করতে তোমরা এভাবে রাতে মেরে ভেঙে দিলে, ওরে পাষণ্ড! জগাই মাধায়, তোমরা না বুঝে মঙ্গল ঘটে লাথি মেরেছ।
অবোধ শিশুও তো মাকে লাথি মারে, পরে আবার মা মা বলে বুকে জড়িয়ে ধরে। তোমরা একবার আমার সাথে বলো, বলো হরি বল। সারা লোক হয় বাইরে থেকে নবদ্বীপে এসে জগাই মাদাইকে উপাধ্যায় দিয়ে সারা হরি বলে শোন রে বেটা, হরি ভোজার দল, এই নবদ্বীপে যে সারা হরিনাম করবে মাথা নেড়া করে চুনকালি মাখিয়ে সারা নবদ্বীপ ঘোরানো হবে। কে তোমরা? এইভাবে বৈষ্ণবদের হরিবাসরকে কেন তোমরা ভেঙে দিলে? আমরা নবদ্বীপের শান্তি রক্ষক জগন্নাথ আর এই মাধব। দাঁড়াবে বলো, তুমি কে? এখানে বা কি করতে এসেছো? আমি আল্লাহর খেদমতগার, খোদা তাআলার বান্দা এক ফকির সাহেব। আরে এ জগাই সারা মুসলমান ফকির এসেছে হরি বাসরে হরি কীর্তনী করতে। চুপ করো। নবাব হোসেন খান রাজত্বে নিজের ধর্মাচরণের অধিকার প্রত্যেকের আছে। আছে। নবাব হোসেন কা আদেশ দিয়েছেন এই নবদ্বীপে কোনো হরিনাম টরিনাম চলবে না, এই তার হুকুমনামা। এ কি, নবাব হোসেন খাঁ কি বিলকুল পাগল হয়ে গেছেন? একজন নবাব হয়ে প্রজাদের ধর্মাচরণের নিষেধাজ্ঞা জারি করেছেন। কি ভাবছো ভগত সাহেব? দাও, হলফনামা দাও বলছে। যার নামে ধর দু ভাই তারিখ ওই তোর করদল ঠাকুর দেবে বলেছে। দু ভাইয়ে বসে ঘট ঘট করে খাবো আর আগের মতো কোলা জড়িয়ে ধরে গাইবো। আমরা দুটি ভাই জগাই আর মাদাই পাঠার মাংস দিয়ে মদা তারি খায়। না না না, এইভাবে ধর্মের ওপর আঘাত কিছুতেই বরদাস্ত করা যায় না। আমি আজই নবাবের কাছে কৈফিয়ত চাইবো, আজই। এবার কি হবে আচার্য দেব? নগর কোটালদের অত্যাচারে হরিনামের মধুর ধ্বনি এই নবদ্বীপের আকাশ বাতাস থেকে বিলীন হয়ে যাবে। না নিতাই, যার নাম তিনি রক্ষা করবেন। কিন্তু তা কি করে সম্ভব আচার্য দেব? আমরা তো ক্ষুদ্র ভক্ত নিতাই, আমাদের মতো শত শত ক্ষুদ্র কন্দন মতাতে নবদ্বীপে ভগবান এসেছেন। নিমাই পণ্ডিত যদি সত্যই ভগবান হয়ে থাকেন, তাহলে ভক্তের কন্দন মতাতে তাকে আসতে হবে, ভক্তের কাছে তাকে পরীক্ষা দিতেই হবে। ভগবানের পরীক্ষা? হ্যাঁ নিতাই, এই ভগ্নবেদীর সম্মুখে দাঁড়িয়ে আমরা ব্যথার অশ্রু দিয়ে তার চরণ ধুয়ে তাকে ডাকবো। আমার স্থির বিশ্বাস তার রাতুল চরণ এই বক্ষ মাঝে স্থাপন করবেন। এ আপনি কি বলছেন আচার্য দেব? আপনি তো বৈষ্ণব, বৈষ্ণব আচার্য হয়ে নিমাই কখনোই আপনার বক্ষে রাতুল চরণ স্থাপন করবে না। আমি জানি নিতাই, নিমাই হয়তো পারবেন না, কিন্তু ভগবান তো পারবেন। পারবেন আচার্য দেব? হে ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী মধুসূদন, তুমি এসো, এসো এই হগ্নব হরিবাসরের বেদিমনে স্থাপন করো তব শ্রীপদ এই ভক্তের বক্ষ মাঝে। ওম সরগরলং খণ্ডনং মম শিরসি মুন্ডনং দেহি পদপল্লবমুদরং দেহি পদপল্লবমুদরং দেহি পদপল্লবমুদরং। কি শান্তির পরশ! কে কে তুমি প্রভু? চিনিতে পারো না মোরে, কত ডাকিয়াছো কান্দিয়াছো কত, তাই তো এসেছি আমি নবদ্বীপে উদ্ধারিতে সর্বজীব কুলে। হ্যাঁ, তুমি তো সেই ময়ূর পুচ্ছ বংশীত্যাগী কৃষ্ণ বর্ণ ছাড়ি ধরিয়াছ গৌর রূপ। সার্থক জনম আমার প্রভুর শ্রীচরণ ধরিয়াছি এই বক্ষ মাঝে। নবদ্বীপবাসীর কাছে আজ মুক্তির ডাক এসেছে, তাই সকলে মিলে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বল।
গ্রহণ করুন আচার্যদেব। ভগবান কি কখনো ভক্তকে প্রণাম করেন? তাছাড়া তাছাড়া তুমি যে এই মুক্তি কাণ্ডারির মুক্তি। কিন্তু প্রভু আর যোগাই মাঝে এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে। ওদের পাপের তরি কানাই কানাই পূর্ণ হয়েছে, যথা সময়েই ওরা পাপ থেকে মুক্তি পাবে। এখন আমরা কি করবো প্রভু? হাতে হাতে তালি দিয়া তোমরা মহামন্ত্র জপ করবে। হাতে হাতে তালি দিয়া কেন প্রভু? গাছের নিচে দাঁড়িয়ে হাতে তালি দিলে যেমন সেই গাছের পাখিরা উড়ে যায়, তেমনি আমাদের দেহ রূপ বৃক্ষ থেকে কাম, ক্রোধ, মোহ, লোভ, ভোগ আর বাৎসর্য এই 6টি পাখিও মহামন্ত্রের গুণে উড়ে যাবে। তাই তোমরা আমার সাথে বলো, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, মনামা। তুই সাজ বলছিস গোবলা? ওই যোগাই মাদায় বৈষ্ণবদের হরিবাসরের বেদি ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, গোটা নবদ্বীপবাসী বলা বলি করছে এই অদ্বৈত আচার্যের ডাকে নাকি ভগবান শ্রীকৃষ্ণ এই নবদ্বীপে এসেছে। গিয়েও কোনো ফায়দা হবে না রে গোবলা। ওই যোগাই মাদায়ের ভাত কখনোই কাজী সাহেব শুনবে না। কেন শুনবে না? এদিকে মহাতান্ত্রিক চাপান নাকি কাজী সাহেবের কাছে কাছে এই হরিনাম মন্দির নারী জানাতে। কাজী সাহেব লোকটা খারাপ নয়, ও খোদার ফারিস্তা আছে। ওই ব্রাহ্মণদের বাত বিলকুল বিশ্বাস করবে না। কেন করবে না? এদিকে নবাব হোসেন খাঁচে হরিনাম মন্দির হুকুমনামা জারি করে। কি বললি? ওই নবাব হোসেন খাঁ? হ্যাঁ, তাই তো বলছি। এবার হয়তো কাজীর আদেশে এই নবদ্বীপে হরিনাম বন্ধ হয়ে যাবে। তাতে তোর বাপের কি রে, শালা হারামজাদা চাড়ালের গোবলা। খবরদার ঠাকুর, আমার দোষ গোপালকে একটাও খারাপ কথা বলবে না বলছি। তুই আবার কে রে ছোড়া? তুই সেই মুসলমান ছোড়া না? সেদিন নারায়ণ বিষ্ণুর চরণামৃত নিয়ে পালিয়ে যাচ্ছিলি, আজ আবার শিবাস ঠাকুরের বাড়িতে কি মতলবে এসেছিস শুনি? এখানে রোজ রাতে হরিনাম হয়, তাই তো হরিনাম শুনতে এসেছি গো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। বেটা মিলেছ মুসলমান, ব্রাহ্মণের গৃহে দেবতাকে অপবিত্র করতে এসেছে। বেরো, বেরো এখান থেকে, নইলে গরমের ঘায়ে আব্বাস সাহেবকে মারলে তোমাকে আজ ছেড়ে দেব না, কারণ ও আমার ভাই। ওর আম্মাকে আমি মা বলি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হিন্দুর ছেলে হয়ে তুই মুসলমানিকে মা বলিস? হ্যাঁ হ্যাঁ বলি। আর কেন বলি জানো? সেই মুসলমানি মায়ের আঁচলের নিচেই আছে সেহের ছায়া। পরম মমতায় সে যখন আমাকে বেটা বলে জড়িয়ে ধরে, তখন তার সেহের বন্ধনে আমি আমার মোরা মায়ের মমতার এই পরশ পাই। গোপাল! হ্যাঁ রে আব্বাস, হ্যাঁ। তাই তো তুই শুধু আজ থেকে আমার বন্ধু। তুই আমার ভাই, আয় ভাই, তুই আমার বুকে আয়। ভাইজান! নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কালে কালে হলো কি, এই হিন্দু ধর্ম একেবারে যে রসাতলে গেল। রসাতলে নয় তর্করত মশাই, জাতি ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু মুসলমানের এই শুভ মিলন হিন্দু ধর্মকে গৌরবান্বিত করলো। আয় গোপাল, আয় রে আব্বাস, তোরা আমার বুকে আয়। তুমি তুমি আমাদের স্পর্শ করিবে ঠাকুর। আমি যে মুসলমান আর তুমি যে ব্রাহ্মণ, সবাই যে বলে আমাদের স্পর্শ করলে তোমাদের যে জাত যায় গো। ভগবানকে স্পর্শ করলে মানুষের কি কখনো জাত যায় রে? ওরে গোপাল,
তোর মধ্যে যে আছেন হরি, ওরে আব্বাস, তোর মধ্যে যে আছেন আল্লাহ, তোদের মতো হাজার হাজার গোপাল আর আব্বাসকে বুকে নেবার জন্যই তো নবদ্বীপে আসা। আয় আয়, তোরা আমার বুকে আয়। ঠাকুর এবার এবার আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল, হরি বল, হরি বল, হরি বল। কালে কালে হলো কি বেটা, মিলেছ মুসলমান আর অস্পৃশ্য চাঁড়ালের সঙ্গে ব্রাহ্মণের মুখামুখি। এমন নোংরা দৃশ্য চোখে দেখাও যে পাপ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। এবার কি হবে ঠাকুর? তুমি এই গ্রামে নতুন এসেছো, তুমি ওদের চেনো না, ওরা সকলে মিলে হয়তো তোমায় এই নবদ্বীপ ছাড়া করবে। আরে গোপাল, আমরা জিন্দা থাকতে তা কিছুতেই হবে না। সবার আগে বুক উঁচিয়ে দাঁড়াবে এই আব্বাস, প্রয়োজন হলে জান দেবো। তবু যারা ঘৃণা না করে ভাইজান বলে বুকে টেনে নিয়েছে, তাদেরকে কোনো অপমান কখনোই সহ্য করব না, কোনোদিনই না। তবে আর ভয় নেই ঠাকুর, গোটা নবদ্বীপবাসী তোমাদের সাথে থাকবে, আর তোমাদের সাথে সাথে আমরাও গাইবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূর্ণ তীর্থ নবদ্বীপের মাটিতে হরিনামের প্লাবন এসেছে। ভক্তির কোমল কুসুমে গাতা হরিনামের মালা গলে নিয়ে সারা নবদ্বীপবাসী গাইছে, হরি বল, হরি বল, হরি বল মন আমার, হরি বল, হরি বল, হরি বল মন আমার, হরি বল, হরি বল, হরি বল মন আমার। শ্রীবাস, আজ রাত্রিরে হরিবাসরের আয়োজন সম্পূর্ণ তো? প্রভুর কৃপায় এই গরিবের কুটিরে সাধ্যমতো আয়োজন করেছি প্রভু, কিন্তু কিন্তু কেন শ্রীবাস? নবাব হোসেন খান নাকি হরিনামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধের বেড়াজালে তো হরিনামকে আটকে রাখা যাবে না শ্রীবাস। পতঙ্গ যেমন উন্মত্ত হয়ে আলোর দিকে ছুটে যায়, কলির জীবগুলো তেমন ভক্তিতে উন্মত্ত হয়ে হরিনামকে জড়িয়ে ধরবে। প্রভু কিন্তু নিমাই, নবাবের আদেশনামা পেয়ে ওই নগর কোটাল জগন্নাথ মাধব আর মহাতান্ত্রিক চাপল এই নিরীহ বৈষ্ণবদেবের উপর অপত্য অত্যাচার চালাচ্ছে। অত্যাচার নয় আচার্যদেব, এ হলো অনুরাগ। ভক্তের সাথে ভগবানের মিলন হবে, তাই ভক্ত তার ভগবানকে পরীক্ষা করে নিচ্ছেন। যথা সময়েই ভক্ত আর ভগবানের মিলনের মাধ্যমেই আসবে কৃষ্ণ প্রেম ও ভক্তি। প্রেম ও ভক্তি, সাধন, রতি, স্নেহ, প্রেম, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব আর মহাভাব, এই 10টির মিলিত রূপই হলো ভক্তি। আর শ্রীকৃষ্ণে মনোগতি, অবিচ্ছিন্ন অনন্য মনতাই হলো কৃষ্ণ প্রেম ও ভক্তি। সেই কৃষ্ণ প্রেম ও ভক্তির উদয়ের জন্য তোমরা বলো, তোমরা আমার সাথে বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একই, তোমরা আমার নাম কীর্তন কেন করছো? তুমিই তো তোমরা আমার- কৃষ্ণ বন্দনা করো। তুমিই তো আমাদের কৃষ্ণ প্রভু, তাই তো আমরা আজ থেকে গাইবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
এটাই তো শিবাস ঠাকুরের আঙিনা, আঙিনার দ্বার রুদ্ধ, রাত্রি এখন দ্বীপ্রহর। ওই তো বাজ্যে মৃদঙ্গ আর করতাল। হ্যাঁ হ্যাঁ, বাজ্যে মৃদঙ্গ আর করতাল। তাহলে ব্রাহ্মণ তো ভুল বলেনি। তাহলে দেখি তো কান পেতে ভেতরে কি হচ্ছে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ। না না, অনেকক্ষণ ধরে সহ্য করেছি। কৃষ্ণ নামকে অবলম্বন করে ব্যভিচারে লিপ্ত হয়েছে ওই বৈষ্ণবগণ। দুদিনের ছেলে নিমাই তাকে কৃষ্ণ মনে করে নাচানাচি শুরু করেছে। দেখাচ্ছি কেমন করে বৈষ্ণবদের ওই হরিনাম বন্ধ করতে হয়। মদ্য ভাণ্ড আর এই সিঁদুরাদি রাখিলাম এই দাঁড়ে। ওই রাখলাম পাঠার মাথা, তাতে ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা, চারিদিকে ছড়িয়ে দিলাম সিঁদুর, চারিদিকে ছিটিয়ে দিলাম মদ। পত্তলিডং পদংঘড়ং মণ্ডমাল বিভূষিতং ধর্মং লম্বধুরিং ভিমং ব্যঘ্রচর্মবিতং কোটি নবযৌবন সম্পন্নং পঞ্চমুদ্র বিভূষিতং চতুর্ভুজং ললজিহং মহাভিমং বরপ্রদং খড়গকর্তি সমাযুক্তং সভ্যেজ্জর ভুজাদ্যং দীপানোৎপল সংযুক্ত সব্যপাণি যুগান্বিতং কালী কালী মহাকালী কালীকে পাপ সম্ভব ধর্মকমপদে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। মা গো জগজ্জননী মা তারা, অপরাধ তৃষ্ণা মা, ব্রাহ্মণ ধর্মকে রসাতলের হাত থেকে বাঁচাতে আমি তোর শরণাপন্ন হয়েছি। তোর এই অধম সন্তানকে তুই ক্ষমা করিস মা, ক্ষমা করিস মা। মা গো জগজ্জননী মা তারা। এইবার দেখবো কেমন করে হরিনামকে অবলম্বন করে ওই দুষ্ট বৈষ্ণবগণ ব্যভিচারে লিপ্ত হইয়া। মা মাগো জগজ্জননী মা তারা। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে আমার দুয়ারে মদ মাংস আঙিনায় ছড়ানো সিঁদুর, দরজায় জবা ফুলের মালা। প্রভু ঠাকুর প্রভু ঠাকুর আপনি শান্ত হন, ঠাকুর আপনি শান্ত হন। বাসী, তোমরা দেখে যাও, আমি হরিনাম করি না, মদ মাংস নিয়ে ঠাকুর ঠাকুর আপনি শান্ত হন। যে পাপিষ্ট দ্বারা এহেন কার্য হয়েছে সিদ্ধ, তার শাস্তি সে পাবেই। আমি এক্ষুনি নিমাইকে না 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 না, একথা মহাপ্রভুকে বলতে হবে না। মহাপ্রভু এখন কৃষ্ণ ভাবাবেগে বিভোর, একথা শুনলে তার ভাবাবেগে যে বিঘ্ন করছে। ঠাকুর মহাপ্রভুকে বাইরে আসার আগে আমি সব পরিষ্কার করে দেবো, যাতে মহাপ্রভু জানতে না পারে। অন্তর্যামের কাছে আপনি আপনার মনের কথা গোপন করতে চাইছেন? পারবেন না, তিনি ঠিক জানতে পারবেন। হ্যাঁ শ্রীবাস, ভক্তের অন্তরের অব্যক্ত ক্রন্দনিত ভগবানের হৃদয়কে বিচলিত করে শ্রীবাস। প্রভু আমার এখন কি হবে প্রভু? বিচলিত হয়ে না শ্রীবাস, আজ থেকে তোমার সব দুঃখ আমি নিলাম। যে দুরাচারী পাপিষ্ট দ্বারা এহেন পাপ কর্ম হয়েছে সিদ্ধ, যার অত্যাচারে আমার ভক্তের আখিতে ঝরেছে অশ্র, ক্ষমার অযোগ্য সে। বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, অন্তরের আমিত্ব করিয়া প্রকাশ দিন অভিশাপ। আজই হতে সপ্ত দিবসে কুষ্ঠ পাদিবে বাসা তোর কলে মরে।
তদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রায়ণং সাধনং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অসহায় নিরীহ দুর্বল প্রজাদের উপর সবলদের এই পীড়ন আমি কাজী হয়ে কিছুতেই বরদাস্ত করব না। আমার পরগনার অসহায় প্রজাদের রক্ষার দায়িত্ব আমার। আমি নিজের চোখে সেদিন দেখেছি জগাই মাথায়ের অত্যাচারের দৃশ্য। নবাব হোসেন খাঁর দৌহিত্র আমি সমগ্র নিজাপুর নবদ্বীপ পরগনার কাজে দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। বৈষ্ণব হরিনাম সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং নবাব। হায় আল্লাহ, সমগ্র পরগনার কাজী হয়েও আমি কত অসহায়, কর্তব্যের শৃঙ্খলে বন্দী এক অসহায় ইনসান। না না না, যেমন করে ওকে একটা ব্যবস্থা করতেই হবে। মনসুর, মনসুর আলী, নগরকোটাল জগন্নাথ মাধবের সংবাদ কি? আপনার হুকুম মতো আমি নিজে গিয়ে আপনার আদেশ জানিয়ে এসেছি। লেকিন তারা এখনো আমার কাছে এলো না কেন? তুমি তাদের বলেছিলে যে কাজী সাহেব তলব করেছেন? বলেছিলাম জনাব, লেকিন তারা বললে। কি বললে? সেই দোজাকের কীটেরা বললে তারা নবাব হোসেন খান রাজত্বে বাস করে, সামান্য কাজীর তরফকে তারা কর্ণপাত। কি এত বড় হিম্মত তাদের? তারা কি ভুলে গেছে যে তারা মলয় চাঁদ কাজীর অধীনস্থ সামান্য নগরকোটার মাত্র? শুধু তাই নয় জনাব, ওনারা আরো বলেছেন যে কাজী নিজে মুসলমান হয়ে নিজ ধর্মকে দোজাকে পাঠিয়ে ওই নবদ্বীপের বৈষ্ণব কুলের সাথে হাত মিলিয়েছে, তাকে তারা কাজী বলে মানে না। সে ইসলামের কলঙ্ক। হিন্দু জাতির কলঙ্ক। সে ঘৃণ্য যোগাই মাথায়ের কাছে ইসলামী শিখবে এই মলয় চাঁদ কাজী? মনসুর, আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই মুহূর্তে কয়েকজন বান্দাকে সঙ্গে নিয়ে নগরকোটাল জগন্নাথ মাধবকে বন্দী করে আমাদের সামনে নিয়ে এসো। বন্দী করে আনতে হবে না কাজী সাহেব, আমরা দু ভাই পাটি পাটি করে আপনার কাছে চলে এলাম। এখন বলুন তো আমাদের তলব করেছিল কেন? আপনাদের বিদ্যা বুদ্ধিটা একটু মাপবার জন্য। মানে আমার বান্দা মনসুরের মুখে আপনাদের জ্ঞানের আর চরিত্রের সম্যক পরিচয় আমি পেলাম, তাই ইচ্ছে হলো আপনাদের বিদ্যা বুদ্ধিটা একটু মেপে দেখবো। মানে জগা কাজী সাহেব তোকে কি বলছে দেখ রে, তুই শালা সোজা হয়ে দাঁড়া, কাজী সাহেব তোকে মাপবো বলছে রে। হাসি বন্ধ করুন। বলুন কোন সাহসে আপনারা আমার বান্দার কাছে বলেছেন যে আমাকে কাজী বলে মানেন না? আমি নাকি ইসলামের কলঙ্ক? আমি নয় কাজী সাহেব, আমি নয়, এই শালা জগা বলেছে। আমি তো শুধু তালে তাল দিয়েছি মাত্র। নগরকোটাল জগন্নাথ, কাজী সাহেব কোনো দোষ নেই। আপনার কিছু বলার আছে? আপনার অপরাধের জন্য আপনি কি ক্ষমা প্রার্থী? অপরাধ তো আমি কিছু করিনি হুজুর। অপরাধ করেননি? নগরকোটাল হিসাবে আপনাদের প্রধান লক্ষ্য হলো নগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নিজেদের কর্তব্যে বেয়াদ হয়ে অকণ্ঠ সুরা পানে মত্ত হয়ে নিরীহ প্রজাদের শান্তি ভঙ্গের সামিল হয়েছেন আপনারা। ভক্তিপ্রাণ নবদ্বীপবাসীর পর নিষ্ঠুর আচরণ করে ধর্মের উপর আঘাত আনতে চাইছেন আপনারা। আমি নই কাজী সাহেব, ধর্মের উপর আঘাত আনতে চাইছেন আপনি। তাই তো মুসলমান হয়ে আপনি হিন্দু ধর্মের দিকে হাত বাড়িয়েছেন। পবিত্র হিন্দু ধর্মকে এই মুসলমানের ছোঁয়ায় অপবিত্র করতে চাইছেন আপনি। এত বড় হিম্মত আপনাদের! সামান্য নগরকোটাল হয়ে এই পরগনার কাজীর বিরুদ্ধচারণ করছেন। দেখেন মলয় চাঁদ কাজী কারো বেয়াদবি বরদাস্ত করবে না। মনসুর, নগরকোটাল জগন্নাথ মাধবকে বন্দী করো। এবার ওদের অন্ধকার কারাগারে নিয়ে যাও। দাঁড়ান কাজী সাহেব। এ কি? কে আপনারা? আমরা নবদ্বীপের পবিত্র ব্রাহ্মণ, ব্রাহ্মণের প্রতিনিধি হয়ে আপনার কাছে নালিশের হাতে এসেছি। সেলাম। পবিত্র ব্রাহ্মণ আপনারা, বলুন কি আপনাদের নালিশ আর কার বিরুদ্ধে এবার নালিশ? তার আগে বলুন কাজী সাহেব, নগরকোটাল জগন্নাথ মাধবকে বন্দী করেছেন কিসের অপরাধে? রাজদ্রোহিতার অপরাধে। কাজীর আদেশকে ইনকার করে ওনারা নিরীহ প্রজাদের উপর অত্যাচার করেছে, তাই ওনারা রাজদ্রোহী। মার্জনা করবেন কাজী সাহেব, নগরকোটাল জগন্নাথ মাধব রাজদ্রোহী নন, রাজদ্রোহী আপনি।
নবাব হোসেন খাঁর আদেশে গোটা নবদ্বীপে হরিনাম নিষিদ্ধ। রাজভক্ত কোটাল ভ্রাতৃদ্বয় নবাবের আদেশ মতো অপরাধীদের শাস্তি দিয়ে রাজধর্ম পালন করেছে মাত্র। আর তার পুরস্কার স্বরূপ আপনি এই রাজভক্ত কোটাল ভ্রাতৃদ্বয়কে কারাগারে নিক্ষেপ করতে চাইছেন। এবার বলুন, আসল রাজদ্রোহীকে নগর কোটাল জগন্নাথ মাধব নাকি পরগনার মালিক ওই মলয় চাঁদ কাজী? কাজী সাহেব, এবার উত্তরটা দিন। আরে জগা, কাজী সাহেব যে চুপসে গেল রে। দারুণ বলেছিস রে মেদো। মনসুর, নগর কোটাল জগন্নাথ মাধবকে মুক্ত করে দাও। এইবার শুনুন কাজী সাহেব, আমরা এসেছি আপনার কাছে বিশেষ একটা অভিযোগ নিয়ে। পরগনার কাজী সাহেব আপনি, আপনার উচিত আমাদের অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। বেশ তো, বলুন আপনাদের কি অভিযোগ আর কার বিরুদ্ধে বা অভিযোগ? কাজী সাহেব, আপনাদের কেউ মারা গেলে আপনারা যেমন নিঃশব্দে কবর দেন, ঠিক তেমনি আমাদের কেউ মারা গেলে আমরা শ্মশানে যাই একটা নাম করতে করতে, যাকে বলে মোরা ফেলা হরিনাম। মোরা ফেলা হরিনাম? আগে হ্যাঁ, মোরা ফেলা হরিনাম, যেটা উচ্চারিত হয় মরণের পর ভবকুলে পারাপারের মন্ত্র হিসাবে। কিন্তু এখন গোটা নবদ্বীপে ওই মোরা ফেলা হরিনাম হচ্ছে। আমরা পূজা পাঠ করতে পারছি না, টোলের পড়াশোনা শিখেই উঠেছে। তাই সারা নবদ্বীপের ব্রাহ্মণ কুলের প্রতিনিধি হয়ে আমরা আপনার কাছে নালিশ জানাতে এসেছি। আমরা চাই নবাব হোসেন খান মতো আপনিও নবদ্বীপে হরিনামের উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করুন। হরিনামের উপর নিষেধাজ্ঞা? আপনি এবার আদেশ দিন, তারপরে দেখবেন কি করে ওই বেটা হরি ভোজাদের সায়স্তা করতে হয়। যে সারা হরিনাম করবে তাদের মাথা কামিয়ে চুলি কালি পাকিয়ে সারা নবদ্বীপ ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ও বুঝেছি, ওই হরিনামই আপনাদের আসল জ্বালা। তা ওই হরিনামটা করে কে? মানে ওই হরিনাম দলের আসল পান্ডা কে? তাকে শাস্তি দিলেই সব ঠিক হয়ে যাবে। বলুন বলুন, তার নামটা কি? তার নাম হলো নিমাই পণ্ডিত। নবদ্বীপবাসী স্বর্গীয় জগন্নাথ মিশ্র এবং শচী মাতার আদরের দুলাল নিমাই, আজকের নিমাই পণ্ডিত। এ কি, আপনারা কেউ হাত জোর করে নমস্কার করছেন না? হয়ে গেছে। আপনাদের শাস্ত্রে নেই বুঝি ভগবানের নাম শুনলে তাকে প্রণাম করতে হয়? আমাদের শাস্ত্রে আছে কোনো পীর বা পয়গম্বরের নাম শুনলে তাকে সেরাম করতে হয়। আমার গায়ে জ্বর চলে এলো কথাটা শুনে। কোন চোখে আপনি নিমাইকে ভগবান দেখলেন কাজী সাহেব? আমি আমার দিলের দরওয়াজা খুলে মহব্বতের নজর দিয়ে দেখেছি সেই আল্লাহ তাআলাকে। জানেন জানেন ঠাকুর মশাইরা, নিমাই সম্পর্কে আমার ভাগনা হয়। বলেন কি কাজী সাহেব? এ নিমাই ব্রাহ্মণ কুলজাত আর আপনি হলেন মুসলমান, তাহলে কোন সম্পর্কে নিমাই আপনার ভাগনা হয় কাজী সাহেব? শুনুন তাহলে, গ্রাম সম্পর্কে নীলাম্বর চক্রবর্তী হলেন আমার চাচা। সেই নীলাম্বর চক্রবর্তী একজন খুব বড় পণ্ডিত ছিলেন। খুব ছোটবেলা থেকেই আমি তাকে চাচা বলে ডাকতাম। সেই নীলাম্বর চক্রবর্তী হলেন নিমাইয়ের নানা অর্থাৎ মামা দাদু। সেই সম্পর্কে নিমাই আমার ভাগনা। ও, আপনি তাহলে আমাদের অভিযোগ শুনবেন না? নিমাই ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বলুন। নিমাই পণ্ডিতের অপরাধের কোনো বিচার তাহলে আপনি করবেন না কাজী সাহেব? ইনসান কি কখনো আল্লাহর বিচার করতে পারে ঠাকুর মশাই? তাহলে শুনুন কাজী সাহেব, আপনি মুসলমান, তাই হিন্দু ধর্মের এই অনাচারের বিরুদ্ধে কোনো প্রতিবিধান আপনি করলেন না। সম্পর্কের অজুহাত দেখিয়ে নিজের কর্তব্য থেকে আপনি বিরত রইলেন। শুনেছি আপনি নবাবের দরিদ্র এবং ইসলাম ধর্মের একজন বড় মৌলবী। তাই আপনি যদি হরিনাম বন্ধের ওপর কোনো নিষেধাজ্ঞা প্রয়োগ না করেন, তাহলে সারা মিয়াপুর আর নবদ্বীপের হিন্দু মুসলমানকে একত্রিত করে আমরা নবাবের কাছে যাব আপনার বিরুদ্ধে নালিশ জানাতে। বলবো আপনার ইন্ধন পেয়েই, বৈষ্ণবদের উৎসাহিত করেই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের প্রাচীর করতে চাইছেন আপনি, এই মলয় চাঁদ কাজী। আসুন আসুন দাঁড়ান দাঁড়ান ঠাকুর মশাইরা, আপনাদের ইচ্ছায় আমি পূরণ করব। শুনুন ব্রাহ্মণ পণ্ডিতগণ, আমি আদেশ জারি করছি, আজ থেকে নবদ্বীপে হরিনাম বন্ধ। যান, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। জয় কাজী সাহেবের জয়। জয় কাজী সাহেবের জয়। জয় কাজী সাহেবের জয়। জনাব, সত্যিই কি আপনি হরিনাম বন্ধের হুকুম জারি করলেন? সত্যিই কি ওই নিমাই পণ্ডিতের বিরুদ্ধে? হ্যাঁ মনসুর,
ইনসান হয়ে আমি আল্লাহর বিচার করব। হে আমার খোয়াবের ইনসান, কত কেঁদেছি, কত ডেকেছি তোমায়, কিন্তু এমন কুলে আমার জন্ম যে আমার ছায়া মারালে তোমাকে স্নান করতে হয়। বহুত আচ্ছা, ভক্তি আর মহব্বত দিয়ে যখন তোমায় আমি পেলাম না, তখন আর একটা পথ আছে, অত্যাচার, অমানসিক অত্যাচার। আর যেখানেই অত্যাচার সেখানেই তার প্রতিবাদ। মনসুর সারা নবদ্বীপে প্রচার করে দে, মলয় চাঁদ কাজীর নির্দেশে আজ থেকে হরিনাম বন্ধ। যে বেয়াদব কাজীর আদেশকে ইনকার করে হরিনাম করবে, সবকে তার পিঠের ছাল তুলে দিবি। যে বাড়িতে হরিনাম হবে সেই বাড়িতে আগুন ধরিয়ে দিবি। আর তাতেও হরিনাম বন্ধ না হলে বলবি এই স্বয়ং মলয় চাঁদ কাজী এসে গো মাংস খাইয়ে তার জাতটাই কেড়ে নেবে। গোটা নবদ্বীপের মানুষ বলছে ওই স্বর্গ থেকে ভগবান ওই নবদ্বীপের মাটিতে নেমে এসেছেন। আর ওই শিবাস ঠাকুরের ঘরে আরে দিন রাত ওই হরিনামের আসর চলছে। আর ওই মিনছে আরে দিন রাত ভাবছে কি করে হরিনাম বন্ধ করা যায়। আর এই বৈষ্ণবে যাবে অকথা কুকথা বলছে। আরে মরণ মিনছে দিন রাত, শুধু তারা করলেই ওই মায়ের সেবক হওয়া যায় না। যে পরের মন্দ করবে ওই ভগবান তার আগেই তাকেই শাস্তি দেবে। আরে কি হলোটা কি বলি, আমার নিস্তারিণী করে চিৎকার করছো কেন? জ্বালা নিস্তারিণী জ্বালা, সারা শরীরে কি অসহ্য জ্বালা যন্ত্রণায় আমি আর দাঁড়াতে পারছি না নিস্তারিণী। আরে হবে না ওই জ্বালা যন্ত্রণা। আরে ওই শিবাস ঠাকুর করছে আরে পবিত্র বৈষ্ণব, আর তার আগে নাই তুমি কি না ওই মদ মাংস ছড়িয়ে দিয়ে এসেছো, আর তার শাস্তি তোমাকে পেতে হবে না? আমি এই প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই দেখো আমার শরীরে সারা দেহে সাদা সাদা লাল লাল কি যেন হয়েছে। ও মা, আরে তাই তো তোমার হাতে মুখে এমন কালো কালো কিসের দাগ? আমি আর দাঁড়াতে পারছি না নিস্তারিণী, আমাকে একটু না আরে ছিল না, আমাকে ছিল না। আরে তোমার শরীরে আরে কি না কি রক্ত রয়েছে নিস্তারিণী। ওগো তোমরা দেখে যাও। আরে আমার স্বামী ওই পরের মন্দ করেছে বলে আজ তার এমন শাস্তি। না বাবা না, ওর কাছে আরে বেশিক্ষণ থাকলে যদি আমারও ওইসব রোগ আমারও শরীরে এমন ঘা হয়ে যায়। নিস্তারিণী না এই শোনো, তুমি না তোমার ওই মায়ের কাছে তুমি কিছুক্ষণ থাকো, আর আমি এক্ষুনি এসে তোমার সারা শরীরে আমি হাত বুলিয়ে দেবো, কেমন? নিস্তারিণী চলে গেল নিস্তারিণী। মা গো জগজ্জননী মা তারা, দেখা দে মা, একবার দেখা দে। কি দিবি না দেখা? এতদিন অহোরাত্রি তোর পূজা অর্চনা করলাম, আর আজ আমার বিপদের দিনে তুই আমার ডাক শুনবি না? বেশ, আজও আমি তোকে ডাকবো। আর এই ডাকই হবে আমার শেষ ডাক। দেখি সন্তানের কাতর আর্তনাদ তোর কাছে পৌঁছায় কিনা। মা গো জগজ্জননী মা তারা। ওম পতালিডং পদংঘডং মুন্ডমালা বিভূষিতং খড়বং লম্বদুরিং ভীমং ব্যঘ্রচর্মবিতং কুটি জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সাহা সুদা নমস্তুতে। নমো জগজ্জননী মা তারা, নমো জগজ্জননী মা তারা, নমো জগজ্জননী মা তারা। কে ডাকলো আমায়? আমি তোর আরাধ্যা দেবী জগজ্জননী মা তারা। এসেছিস মা, আমার ডাক তুই শুনতে পেয়েছিস মা? এমন ভাবে কাতর হয়ে ডাকলে মা কি না এসে পারে? মা গো, আমি তো সারা জীবন শুধু তোর পূজা করে এসেছি মা। তবে কেন আমার শরীরে এত জ্বালা, এত যন্ত্রণা? চেয়ে দেখ আমার সারা শরীরে কালো কালো কি যেন হয়েছে, দেখ। তোর
কুষ্ঠরোগ। হ্যাঁ, পচা গলিত কুষ্ঠ। কিন্তু আমি তো সারা জীবন শুধু তোর পূজা করে এসেছি মা। এ মুখ দিয়ে তোর মন্ত্র উচ্চারণ করেছি, এ হাত দিয়ে শুধু তোর পূজাই করেছি। তাহলে আমার দেহে কেন এ কাল রোগ হলো মা? কেন কেন? কোনো কাজ করতে গেলে তুই আমার কাছে অনুমতি নিয়ে যাস, মা। কিন্তু শ্রীবাসের বাড়ি যাবার আগে তুই তো আমার কাছে অনুমতি নিলি না বাবা। মা। যা, তুই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চা, তবেই তুই মুক্তি পাবি। মা, মা গো, এ কি কোথায় কোথায় গেলি মা? কোথায় গেলি? আর একবার দেখা দে মা, আর একবার দেখা দে। আমি যাব ওই শিবাস ঠাকুরের পায়ে ধরে ক্ষমা চাইতে? না না, যত কষ্টই হোক না কেন ওই বৈষ্ণবদের চরণে মাথা নোয়াবে না এই চাপাল। চাপাল আছো নাকি? চাপাল? এই যে বাবা চাপাল, মায়ের মন্দিরেই আছো দেখছি। তা শুনলাম তোমার সারা শরীরে কি যেন হয়েছে। সংবাদটা পেয়ে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছি। কই দেখি তোমার কি হয়েছে। দেখবেন তাহলে একটু কাছে এসে ভালো করে দেখুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ও চূড়ামণি, এ তো পচা গোলা কুষ্ঠ। না, চাপালের মতো এমন একনিষ্ঠ মাতার সেবকের শরীরে এমন পাপ ব্যাধি কখনোই হতে পারে না। হতে পারে না মানে? শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হয়ে তবে কি আমি ভুল বলছি? ওর সারা শরীরে পচা গোলা কুষ্ঠ রোগের বাসা বেঁধেছে। ওগো, আমার কি হলো গো? এখন আমি কি হবে গো? এখন কি আমি এই বয়সে আমি বিধবা হয়ে যাব গো? কি করে আর খন্ডাবে বলো? নাহলে চাপালের মতো ধার্মিকের শরীরে এবার কুষ্ঠ বাসা বাঁধবে কেন? ওগো, এখন আপনারাই বলুন, এই পচা গলা মানুষটার সঙ্গে আমি কেমন করে সংসার করবো গো? তোমার কানে কানে একটা কথা বলি। বেশ, তাই বলবো। তবে যাও কাছে গিয়ে এই যে শুনছো? কাছে নয় মা, কাছে নয়, একটু দূর থেকে বলো। আচ্ছা, এই যে শুনছো? নিস্তারিণী, হ্যাঁ, আমি বলছিলাম কি যে এই পচা গলা শরীর নিয়ে এই মন্দিরটাকে তুমি অপবিত্র করো না। হ্যাঁ, তাই বলছিলাম। বেশ তো বলো আমায় কি করতে হবে? আরে আমি বলছি না, ওই গায়ের লোক যা বলছে আমি তাই বলছি। হ্যাঁ, তুমি বরং ওই গোয়াল ঘরে নিস্তারিণী, রাগ করছো কেন বাবা? আমি রাগ গোয়াল করছো ঘরে কেন? থাকবো। তোমার জননী তো ঠিক কথাই বলেছে। তুমি গোয়াল ঘরে থাকলে তোমার রোগটাও আস্তে আস্তে সেরে যাবে, আর এই মন্দিরটাও পবিত্র থাকবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। চলো চূড়ামণি, ভালোই এখান থেকে পালিয়ে যাও। সেই ভালো, হ্যাঁ। না হলে আমাদেরও সর্বনাশ হতে আর বেশিক্ষণ নয়। বিষ্ণু, নমো বিষ্ণু। কুতল করব, চাবুক মারবো। যে বেয়াদব কাজীর আদেশ কেনকার করে হরিনাম করবে, তাকে কুতল করে পথের কুত্তা দিয়ে খাওয়াবো। কাপের হিন্দুদের এত বড় সাহস যে বৈষ্ণবদের সাথে মিলে খোলার খরতাল বাজিয়ে হরিনাম করছে। আমার পরগনার প্রজা হয়ে কাজীর আদেশ কেনকার করে হিন্দুর বাচ্চারা। মনসুর, তোমার তরবারির ধার কি কমে গেছে? জয় বৈষ্ণব গুলোর গদ্দা নিতে পারছে না? দিলের তাকত কি শেষ হয়ে গেছে? যে মুখে হিন্দুর বাচ্চারা হরিনাম করছে, টুটি টিপে সেই মুখ বন্ধ করতে পারছো না? আমরা তোমাদের দিল কি মাপপতের গুলবাগিচা হয়ে গেছে? এই হরিভোজাদের বাড়িতে আগুন ধরাতে পারছো না? গত 3 রোজ ধরে নবদ্বীপের 50টা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি। শতাধিক হরিভক্তকে চাপকে পিঠে চামড়া তুলে তাতে লবণ ঘষে দিয়েছি। লেকিন হিন্দুদের জোবানের হরিনাম বন্ধ করতে পারোনি, তাই না মনসুর? জি হ্যাঁ জনাব।
পারবে না মনসুর, পারবে না। হিন্দুদের হরিনাম বন্ধ করতে পারবে না। হরিনাম সত্য, হরিনাম সুন্দর, সেই হরিনামেতেই তো শান্তি। সেই হরিনামে তো ভক্তের সাথে ভগবানের মিলন ঘটায়। এ আপনি কি বলছেন জনাব? ওই নিমাই পণ্ডিতই তো। ইনসানের বেশে আল্লাহ তালার রূপ, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। জনাব না না, হে আমি কি বলছি, এখনো তো তার দেখা পাইনি। হে আল্লাহ, আমার দিলে তাকত দাও, ভগবানকে পরীক্ষা করার তাকত। ওই দেখুন জনাব, একদল হিন্দু হরিনাম করতে করতে এই দিকেই আসছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের এই, এই হিন্দুর বাচ্চারা, আমার আদেশকে ইনকার করে এখনো গৌরাঙ্গের নামগান করছিস? বন্ধ কর, বন্ধ কর ওই নামগান। না, আমাদের শরীরে যতক্ষণ জান থাকবে ততক্ষণ আমরা এই হরিনাম বন্ধ করব না। বহুত আচ্ছা। মানে তুই বান্দা মনসুর আলীর ভাইজান আব্বাস আলী না, তুই মুসলমান হয়ে হিন্দুর দেবতার নাম কীর্তন করছিস? মুসলমান নয় কাজী সাহেব, সাচ্চা ইমানদার হয়ে, সাচ্চা আদমি হয়ে পাক আল্লাহ তাআলার নাম করছি। আর আপনি হলেন দোজাকের কি? তাই তো নিজের ইমান ভুলে আপনি দোজাকের পদে পা দিয়েছেন। আমি পরগনার কাজী, আমাকে ইমান শেখাতে চাস বেয়াদব? মনসুর, চাপকে এই বেয়াদবটার পিঠের ছাল তুলে দাও। জনাব, কি হলো? ও বুঝেছি, ভাইজান বলে দিলে কষ্ট হচ্ছে তাই না? লেকিন ওই ভাইজানের বিরুদ্ধে তুমি একদিন আমার কাছে নালিশ জানিয়েছিলে, আর আজ সেই ভাইজানের জন্য তুমি আমার আদেশকে ইনকার করছো। না জনাব না, আমি আপনার দরবারে নকরি করি, আমি আপনার নকর আছি, তাই আপনার হুকুম তালিম করাই আমার ইনসানিয়ত। বহুত আচ্ছা, তোমার ইনসানিয়ত দেখে আমি বহুত খুশি হলাম। আমি এখনই হুকুম দিচ্ছি, তোমার ওই বেয়াদব ভাইজানকে চাপকে ওর পিঠের গোশত তুলে নাও। কি? এখনো জমানে কাপের হিন্দুর নাম মনসুর। ওকে ছেড়ে দিয়ে বাহ, মারতে যদি হয় তো আমায় মারো, একে ছেড়ে বাবা 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 বাবা, তাজ্জব কি বাত! মুসলমান দোস্তের জান বাঁচাতে জান কবুল করছে এক হিন্দু। বহুত আচ্ছা, লেকিন তোর জান আমি চাই না। আজ তোর দোস্তের ইন্তেকাম দেখবো, তোর ধর্ম আমি কেড়ে নেব। দেখবো তোর দোস্তের জান বাঁচাতে তোর ধর্ম কবুল করতে পারিস কিনা। মনসুর, গো মাংস। না, আমি করেছি আমার পিঠের চামড়ায় আপনি পয়সার বানান, লেকিন আমার দোষ গোপালকে আপনি ছেড়ে দেব। আপা, আমার জন্য কেন তুই ওই জানোয়ারটার পায়ে ধরছিস? শুধু হরিনামের জন্য জাত কেন রে? আমি আমার এই জীবনটাও দিতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তো আমি হরিনাম ছাড়তে পারবো না রে আব্বাস। হরিনাম কর রে আব্বাস, হরিনাম কর। বল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ ডাক ডাক, হরি হরি বলে নবদ্বীপের তামাম বৈষ্ণবদের ডাক। দেখি এই মলয় চাঁদ কাজীর হাত থেকে রক্ষা করতে তোদের কোন ভগবান এগিয়ে আসেন। মনসুর, গোপাল! তাজ্জব কি বাত! ভক্তের ধর্ম রক্ষা করতে ভগবান তো এলেন না। দোস্ত আমার
ভগবানের দয়া আমি পেয়েছি। গোমাংস নয় রে, আমার মুখে লেগে আছে ক্ষীর ননির রে আব্বাস, গৌরাঙ্গের নাম কর রে আব্বাস, গৌরাঙ্গের নাম কর। মুখে বল ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। কাজীর আদেশকে ইনকার করে এখনো গৌরাঙ্গের নামগান? কেমন করে নামগান বন্ধ করতে হয় তাই মনোইচাঁদ কাজী বিলকুল জানে। হরিনামের এই খোরতাল, কান খোল কে শোন রে হিন্দুর বাচ্চারা, আজকের পর পুরো নবদ্বীপে যে বেয়াদব হিন্দুর বাচ্চা হরিনাম করবে তাকে শুধু গোমাংস নয়, কলমা পড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে মুসলমান করে দেব। সচ্চা মুসলমান। মুসলমান করে দেব। জানিস জগা, শালা কাজী বলছে এবার থেকে যে বসলাম মুখে হরি হরি করবে তাকে কলমা পড়িয়ে মুসলমান করে দেবে। আচ্ছা মেরো, কাজী সারা হঠাৎ পাল্টি খেলো কেন বলতো? গুতোয় পড়ে শালা, গুতোয় পড়ে। ওই শালা ঠাকুর মশাইদের ঠেলায় কাজী সাহেবেরও আলগা হয়ে গেছে। বলি মেরো, আমি একটা কথা ভাবছিলাম, বলে বেড়, বলে বেড়। এ শালা হরিনাম করতে করুক না, তাতে আমাদের কি? আমাদের তার কোনো ক্ষতি করছে না। আমরা দু ভাই আগের মতো মদ খাবো আর গলা জড়িয়ে ধরে গাইবো। তুই ঠিক বলছিস, তুই ঠিক বলছিস, ঠিক বলেছিস। ওই শালা হরিবলাদের মতো দু হাত তুলে বলবো হরি বল, হরি বল। তুই শালা ভয় পাচ্ছিস রে শালা জগা। এবারে ভয় পাবে জগন্নাথ চাটুর্যে। আরে শালা ওরকম কথা বললি কেন? না মানে ওরা হরিনাম করতে করুক না, তাতে আমাদের কি? আমাদের তো আর কোনো ক্ষতি করছে না। আরে জগা, তুই তো চৈতন্য হয়েছে রে। চল শালা ওই গাছ তলায় বসে মদ খেতে খেতে তোর চৈতন্য লীলা শুনবো। চল শালা, বস শালা। নাম বলো হে মধুমাকা হরি, নাম বলো হে, নাম বলো হে মধুমাকা হরি, নাম বলো হে। হরি নামের গুণে সোলা ডুবে পাথর ভাসে জলে রে, মধুমাকা হরি, নাম বলো হে। কোন শালা রে? বলো হে হরি নাম করছে। মধুমাকা হরি, নাম বলো হে, নাম বলো হে মধুমাকা হরি, নাম এই শালা, বলো হে। গান থামা, গান থামা বলছে। দাদা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তুমি কে? আমি অবধূত নিতাই। তোমরা একবার আমার সাথে বলো হরি বল, হরি বল। বাইরে থেকে নবদ্বীপে এসে জগাই মাদাইকে উপদেশ দিয়ে শালা হরি বেজাচ্ছ। তবে রে শালা। দাদা আর বলো, মারি না, মারি না, মারি না। বিদেশি সন্ন্যাসীদের আঘাত করলে তোর ক্ষতি হবে। ছেড়ে দেবো, ছেড়ে দে, ছেড়ে দে। যা শালা, মেয়েরা বললো, জগা বললো, তাই আমি তোদের শালা ছেড়ে দিলাম। এখন এখান থেকে সুসুর করে কেটে পড়ো শালা। যাব তার আগে মুখে কৃষ্ণ নাম লয়ে একবার আমাকে আলিঙ্গন করো, বলো হরি বল, হরি বল, হরি বেশ কয়েছে শালা, মেরে মাথা ফাটিয়ে দিয়েছি শালা। মেরেছ কলসির কানা।
তা বলে কি প্রেম দেব না? আমাকে মেরেছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু তোমাদের এই দুর্দশা আমার যে অসহ্য, তাই একবার মুখে বলো হরি বল, হরি বল। নিতাই, নিতাই, মোর প্রাণের প্রিয় নিতাইয়ের অঙ্গে কে করেছে আঘাত? প্রভু মাথায় ওই মদপত্ত দ্বারা আঘাত করেছে। ওরে পাপাত্তা জগাই মাথাই, নিত্যানন্দ তোদের কি ক্ষতি করেছিল যে তোরা ওকে আঘাত করলি? নিত্যানন্দকে আহত করে তোদের পাপের তরি তোরা পূর্ণ করেছিস, এবার তোরা শাস্তি গ্রহণ কর। এসো এসো হে করধৃত শত্রু বিনাশকারী কালজয়ী চক্র সুদর্শন, বিগুর দিয়া সাবর জঙ্গবাদী সপ্তলোক, অর্জিয়া প্রলয়ধারী তীব্র শক্তি কম্পমান, কলবেগে হইয়া প্রকাশ, কলবিয়ে ক্ষমাপিষ্টের বিনাশ, সংহার সংহার সংহার। ক্ষমা কর ভাই, তুই ক্ষমা কর, তুই অধম দুই ভাইকে কর। তুই যদি এদের বধ করিস তাহলে এরা উদ্ধার পাবে কেমন করে? প্রেম আর ভক্তি রসে ডুবিয়ে মলিন জীবদের উদ্ধার করতেই তো আমাদের আগমন। কিন্তু তোমার কপালে যে রক্ত, না না, ওই দুরাচারী পাপিষ্টদের ক্ষমা নেই। দুরাচার করেছে মাধাই, কিন্তু যে আমার প্রাণ রক্ষা করেছে সেই যোগাইকে শাস্তি দিবি কোন বিবেচনা? কি বললে? মাধাই যখন দ্বিতীয়বার আঘাত করতে উদ্যত হয় তখন যোগাই বাধা দিয়ে আমার প্রাণ রক্ষা করেছে। হ্যাঁ রে যোগাই, তুই আমার নিত্যানন্দকে মাদায়ের হাত থেকে রক্ষা করেছিস, তাই আজ থেকে আমি তোর হলাম। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, কৃপা করে তোমার চরণে আমার ঠাঁই দাও। কৃষ্ণ তোকে কৃপা করেছেন, এবার তোর প্রেম ও ভক্তি হবে। ওরে কৃষ্ণ প্রেমী জগাই, উঠিয়া দেখ মোরে, সত্য আমি প্রেম ও ভক্তি দানি দিন তোরে। আমার কি হবে প্রভু? আমি কার কাছে যাব? আমরা দুজনে একসঙ্গে যোগাইকে তুমি উদ্ধার করলে, আমার প্রতি বিরাগ কেন প্রভু? তোর মুক্তি নেই, আমার চেয়েও নিত্যানন্দের দেহ বড়, তার দেহকে তুই রক্তাক্ত করেছিস। তবে কি সে আমার নিষ্কৃতি হবে প্রভু? একমাত্র নিত্যানন্দই পারে তোকে ক্ষমা করতে। তুই নিত্যানন্দকে রক্তপাতের বিনিময়ে দে তোর অশ্রুপাত। তোমার ক্ষমা ছাড়া এই পাপ জীবন থেকে আমার যে মুক্তি নেই প্রভু। শোন রে জগাই মাধাই, তোদের কোটি কোটি জন্মের যত পাপ আজ থেকে সব আমার। মদ্যপ বলে তোদের ছুঁলে যারা গঙ্গা স্নান করত, এখন থেকে তোদের স্পর্শকে তারা গঙ্গার সমান বলে মনে করবে। হরিদাস, এদের দুই ভাইকে নিয়ে আমার বাড়িতে চলো, এদের নিয়ে আমি কৃষ্ণ নাম সংকীর্তন করব। সেই ভালো, প্রেমের ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে আমরা দুহাত তুলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নামে রে। মা মা মাগো জগজ্জননী মা তারা, তোর সন্তানের কষ্ট কি তোর চোখে পড়ে না? চেয়ে দেখ মা, চেয়ে দেখ আজ আমার কি দশা। গোয়াল ঘরে একাকিনী পড়ে আছি, স্ত্রী পড়শি সবাই আমাকে ত্যাগ করেছে। তেষ্টায় তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে, আর কথা বলতে পারছি না। কে আছো? একটু জল নিস্তারিণী,
একটু জল দাও নিস্তারিণী, একটু জল এই যে এই যে ঘাটের মোড়া বলি, তখন থেকে ওই নিস্তারিণী নিস্তারিণী বলে সারের মতো আমার চিৎকার করছো কেন? বলো বলি হয়েছেটা কি, কি বলছো বলো? একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও। বলি জল, আরে জল যদি চাইবে তাহলে আমার চিৎকার করার কি আছে? আরে পাড়ার লোকে শুনলে ওই লোকে কি বলবে যে আমি ওই স্বামীর সেবা করি না? জল দাও, মুখ পড়া মিনসে আরে নিজেও মরবে আর আমারও পিছু ছাড়বে জল না। দাও নিস্তারিণী, জল দাও। আরে নিস্তারিণীর কি 10টা হাত হাত নাকি? সে কি জাদু জানে নাকি যে বলার সঙ্গে সঙ্গে একেবারে জল দিয়ে এসে কাচির হয়ে যাবে? আরে কত লোক দিনে দিনে মরছে, আরে এই মরাটা মরলে আমি এখন হাফ ছেড়ে বাঁচি। নিস্তারিণী, নিস্তারিণী, মুক্তি দে, মুক্তি দে মা তারা, মুক্তি দে। এই অসহ্য যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। নিজের স্ত্রী সেও আমার মরণ কামনা করে, তাই এই নরক সম যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকার চেয়ে মরণে আমার কাছে ভালো। আরে মরে গেলে যে আমিও হাফ ছেড়ে একটু বাঁচি। যাও, হ্যাঁ, আরে কত লোক দিনে দিনে মরছে। এই নাও জল। দেখি নারকেলের খোলাই করে আমার জন্য জল। আরে তবে কি রূপের পাত্রই দেবো নাকি? আরে মরণ মিনছে, আরে গলা পচা শরীর নিয়ে ভালো পাত্রটা দিয়ে আমি ভালো পাত্রটা নষ্ট করে ফেলি আর কি? দাও নিস্তারিণী দাও, একটু কাছে এসে আমাকে ওই জল আরে মরণ মিনছে, আমি ওর কাছে গিয়ে জল দিই আর ওই পচা গলা ব্যামো আমার হয়ে যাক। এই নাও, আমি দূর থেকে দিচ্ছি। এই যে মরা, এই যে শুনছো মরা মুখ পুরে মিনছে শুনছো? ও মা, আরে কোনো সারা শব্দ নেই যে মরে গেল নাকি? আরে দেখি তো না না বাবা না, ওর কাছে যাব না। তার থেকে বরং আমি ওই সুনীলকে ডাকি, ওই পাড়ার কয়েকজনকে নিয়ে এই পচা গলা মিনসেটাকে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আসুক। আরে বাবা, ওই পচা গলা স্বামী থাকাচ্ছে এই বিধবা হওয়া অনেক ভালো। সুনীল আল্লাহ, ওগো দিন দুনিয়ার মালিক, বান্দার গোস্তাকে মাফ করো মেহেরবান। নিমাই পণ্ডিত হিন্দুর ভগবান আর মুসলমানের আল্লাহ, হরি আল্লাহ মিলিত হয়ে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছেন। তাই তো মিয়াপুরের সমস্ত হিন্দু মুসলমান হরি নামে মত্ত হয়ে উঠেছে। দিলে মহব্বতের রোশনাই জেলে আমিও তো তোমাকে কত ডেকেছি ঠাকুর, লেকিন তোমার দোয়া আমি পাইনি। আমি জানি এবার এই দোজাকের কীট পাষণ্ড কাজীকে উদ্ধার করতে এই প্রাসাদে তোমাকে আসতেই হবে। মামা, কি তুমি? আমি আপনার ভাগ্নে, কিন্তু ভাগ্নে হয়ে আমি আপনার বাড়িতে এলাম আর আপনি আমায় আপ্যায়ন করছেন না, এ কেমন ভদ্রতা মামা? তোমার আগমনের পথ চেয়েই তো আজ আমি 20 বছর ইন্তেজার করে আছি নিমাই। তবে আমার মৃদঙ্গ কেন ভাঙলেন? হরিনামের উপর নিষেধাজ্ঞা জারি করে ধর্মপ্রাণ নিরীহ বৈষ্ণবদের উপর কেন আপনি অত্যাচার করলেন? তোমার হিন্দু সমাজ তো আমাকে ওই পথ দেখিয়েছে নিমাই, এই পথেই তো আমি তোমার দর্শন পেলাম। মামা, বৈষ্ণবদের প্রতি অত্যাচার ছিল তো উপলক্ষ মাত্র। জানো নিমাই, যেদিন সন্ধ্যাবেলায় খোল করতাল ভেঙে হরিনাম নিষিদ্ধ করে আমি প্রাসাদে ফিরলাম, সেদিন রাত্রিতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম একজন এসে আমার বুকের উপর চেপে বসলো। তার অর্ধেকটা সিংহমূর্তি, বাকিটা মানুষ, বড় বড় নখ দাঁত, আমার বুকে নখের আঁচড় দিয়ে বলল, ওরে নরাধম, তুই আমার সংকীর্তন বন্ধ করতে চাইছিস? তুই যেমন করে আমার খোলকে বিদীর্ণ করেছিস, তেমন করে তোর দেহকে আমি বিদীর্ণ করে দেব। এই স্বপ্ন দেখে হঠাৎ ঘুমটা আমার ভেঙে গেল। চেয়ে দেখলাম আমার বুকে সেই নখের স্পষ্ট চিহ্ন। সেদিনের সেটা স্বপ্ন ছিল না। এই দেখো আমার বুকে সেই নখের স্পষ্ট চিহ্ন। হরিনামের মহিমা তো আমি আগে বুঝিনি নিমাই। তবে একটি মাত্র ভিক্ষা আপনি আমায় দিন মামা। বলুন, নদিয়ায় হরিনামে আপনি আর বাধা দেবেন না?
শুধু আমি কেন, আমার উত্তরাধিকারীরাও কেউ কোনোদিন হরিনাম বন্ধের আদেশ দেবে না। আজ আপনার বাড়ির উঠোনে আমি একটা কাঠ চাপার গাছ পুঁতে দিয়ে যাব। আপনার হরিনাম সাধনায় সেই গাছটা বড় হবে, একদিন সেই গাছের নিচেই হবে আপনার সমাধি। হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ এসে আপনার সমাধিতে ধূপ জ্বালিয়ে ফুল দেবে। কোনো দিন যদি তাতে ফুল না পড়ে, আমি নিজে বৃক্ষস্বরূপ হয়ে আপনার সমাধিতে ফুল দিয়ে যাব। মিয়াপুরে আপনার সমাধির নাম হবে চাঁদ কাজীর সমাধি। আমার জিন্দগি আজ তুমি কানায় কানায় ভরিয়ে দিলে গৌর হরি। তাহলে আমার সাথে আপনি কণ্ঠ মিলিয়ে বলুন, বলুন হরি বল। বলবো গৌর হরি, বলবো। ইনসান রূপে আল্লাহ তুমি, তাই তো এই কাজী সাহেব তোমাকে জানাচ্ছে আর সমানে বলছে আনন্দ, কি আনন্দ! চারিদিকে হরিনামের ধুম শুনে মনে হচ্ছে নবদ্বীপে আজ স্বর্গ নেমে এসেছে। মাতাল জোগায় মধায় মদ খাওয়া ছেড়ে হরি হরি বলে নাচতে নাচতে নবদ্বীপের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কাজী সাহেব নাকি আর হরিনামে বাধা দিচ্ছে না। দাদাবাবু একটা কাণ্ড করলো বটে, গোটা নবদ্বীপের লোকের মুখে শুধুই দাদাবাবুর নাম। সবাই বলছে দাদাবাবু নাকি ভগবান, মানুষ হয়ে এই নবদ্বীপে এসেছে। কিন্তু বৌদিমণি এখনো কি করছে? আজ কতদিন পরে বৌদিমণি তার বাপের বাড়ি যাবে, আমি নিজে তাকে পৌঁছাতে যাব। কিন্তু আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না ঈশানদা। তা বললে? তোমাদেরকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার মন কিছুতেই যেতে চাইছে না। তা বললে কি হয় বৌদিমণি? তোমার বাবা রোগ শয্যায় শায়িত, তাই তো তোমাকে দেখতে চেয়ে খবর পাঠিয়েছে। জানি ঈশানদা, আমি সব জানি, তবুও তোমাদেরকে ছেড়ে যেতে আমার যে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। হবেই তো বৌদিমণি, তুমি যে এই সংসারের লক্ষ্মী, তোমার ভালোবাসা দিয়ে এই সংসারের সকলকে মায়ার বাঁধনে বেঁধে রেখেছো। ঈশানদা, আর দেরি করো না গো বৌদিমণি, আর দেরি করো না। আমি মাঠানকে বলে আসছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে না। ঈশানদা, ঈশানদা, আমার মনের কথা আমি কেমন করে তোমাকে বোঝাবো বলতে পারো? আমার নিজের বলতে যে আর কিছুই নেই, সব যে মোর গতিচিত্ত, আমার মন প্রাণ হৃদয় সব তার চরণে আমি নিবেদন করে দিয়েছি। এখন সে আর অনুমতি না পেলে আমি যে কিছুই করতে পারবো না, কিছুই করতে পারি না। বিষ্ণু প্রিয়া, কি তুমি হরিবাস ছেড়ে এই সময়ে তুমি বাড়ি ফিরে এলে কেন? মা বলছিলেন তুমি নাকি পিত্রালয়ে গমন করতে চাও। তোমার অনুমতি ছাড়া আমি যে কোথাও যেতে পারি না স্বামী। বেশ তো, আমি অনুমতি দিচ্ছি। স্বামী, স্বচ্ছন্দে পিত্রালয়ে গমন করো। স্বামী, শোনো বিষ্ণুপ্রিয়া, তোমার মঙ্গল হোক এই আমার ইচ্ছা।
আর এও জানি তোমার ইচ্ছা আমার মঙ্গল হোক, আর সর্বমঙ্গল হলো কৃষ্ণ ভজনে। অহরাত্র কৃষ্ণ বন্দনা করে তোমার বিষ্ণু প্রিয়া নামকে তুমি সার্থক করে তুলো প্রিয়া। তুমি যখনই চাইবে তখনই তুমি আমার দেখা পাবে। স্বামী, তোমার ইচ্ছা পূরণ করা যে আমার একমাত্র কর্ম স্বামী। তাহলে এবার আমি পিত্রালয়ে যাই স্বামী। বেশ, যাও। না না, আর বিলম্ব নয়। সংসারের মায়ার জাল ছিন্ন করে দেশবাসীকে দেখাতে হবে মুক্তির পথ। কঠোর বৈরাগ্য সাধনেই হবে জীবকুলের মুক্তি। ওই তো মোর প্রাণের সখা বংশীবদন আমাকে হাত ছানি দিয়ে বলছে, জাগো, ভুলিও না, এইটা তুমি কিবা উদ্দেশ্যে আগমন তবমর্তলোকে। শোনো সখা, নবদ্বীপের কার্যতব হয়েছে সমাপন। এবে গৃহ ত্যাগ করি লইয়া সন্ন্যাস। চৈতন্য নামে জীবকুলে বিলাও প্রেমের সুরা। অচ্ছেদ্য দুই ভাই তোমরা নবদ্বীপে, বুঝিবে ভক্তগণ নিতাই গৌরূপে। না না, সংসারের মায়ার শৃঙ্খলে আর নয়। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী মধুসূদনের করুণা যখন আমি পেয়েছি তখন আর নয়। অর্ধরাত্রিরেই আমি গৃহ ত্যাগ করব। না বহু, তুমি গৃহ ত্যাগ করলে আমরা তাকে নিয়ে বাঁচবো, আর সারা নবদ্বীপবাসী রহিবে কেমনে? আমি কে হরিদাস? আমি তো উপলক্ষ মাত্র। আসল লক্ষ্য হলেন তিনি, বৃন্দাবনের মুরলীধর সেই রাখাল বালক। বুঝেছি নিমাই, মনস্থির যখন তুই করেছিস গৃহত্যাগ তুই করবি, কিন্তু তোর গৃহত্যাগে মাতৃহৃদয় যে কেনে ব্যাকুল হবে নিমাই। আমার মা তো অবুঝ নন, সন্তানের মনোবাঞ্ছা তিনি ঠিক পূর্ণ করবেন। নিশ্চয়ই তিনি আমাকে অনুমতি দেবেন। কিন্তু আমরা তোমাকে অনুমতি দেব না প্রভু। তোমার চরণ জড়িয়ে ধরে শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, প্রভু তার ভক্তদের উপেক্ষা করে কেমন করে গৃহ ত্যাগ করে? শ্রীবাস ঠাকুর, চলেই যদি যাবে তবে কেন এমন প্রেমের বন্ধনে বেঁধেছিলে? তুমি বিনা এই পাপিষ্ঠ জীবন নিয়ে কি হবে প্রভু? তুমি ওঠো শ্রীবাস, তুমি তো আমার প্রিয় ভক্ত। তাই ভক্ত কাঁদলে প্রভুর অন্তর যে হাহাকার করে ওঠে শ্রীবাস। আমি তোমার মন্দিরে সর্বদা বিরাজ করব। তুমি যখনই চাইবে তখনই তুমি আমার দেখা পাবে। যখনই তোমরা ভক্ত হয়ে হরিনাম সংকীর্তন করবে, মধ্যমণি হয়ে থাকবো আমি। এবার আমাকে বিদায় দাও, আমাকে তোমরা অনুমতি দাও। অনুমতি আমরা তোমারে কেমনে দেব গৌর হরি? আমরা ক্ষুদ্র ভক্ত, তুমি ভগবান। ভক্ত তো ভগবানকে অনুমতি দেয় না। আচার্যদেব, গৃহত্যাগের সংকল্প তুমি নিয়েছো, কিন্তু মনে রেখো গৌর হরি, তোমার ভক্তির মূল উৎস বিষ্ণুপ্রিয়া। তোমার গৃহত্যাগে বিদীর্ণ বক্ষে কত না জানি অশ্রুমোচন করবে। বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তোমার সন্ন্যাস ধর্ম সার্থক হবে না গৌর হরি। তার কান্না যে আমারও কান্না আচার্যদেব। না কাঁদলে যে কেউ হরিনাম নেয় না, জীবোদ্ধার হয় না। লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর আমি যদি গৃহত্যাগ করতাম, সকলে বলতো বিপত্তিক হয়েছে তাই বৈরাগ্য এসেছে। বড় জোর লোকে করুণা করত, প্রশংসা তো কেউ করত না। আর যে প্রশংসিত নয়
সে আকর্ষণ করবে কি করে গৌরহরি! আচার্যদেব? বিষ্ণু প্রিয়া ছাড়া এই অপার বেদনা কেই বা বইবে বলুন? নিমাই, মিলিতে তোর সাথে এসেছি নবদ্বীপে। ক্ষুদ্র মনুষ্য আমি, তোরে ছাড়ে এই শূন্য নবদ্বীপে রইব কেমনে? ক্ষুদ্র তো তুমি নাও, আমি জানি তুমি কে, আর তুমি জানো আমি কে। নবদ্বীপে থাকো তুমি সচী মাতার পুত্র হয়ে। বিদায় বিদায় নবদ্বীপের পবিত্র বৈষ্ণবগণ। জীব কুলে মুক্তির আলো দেখাতে তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। অন্তরে ভক্তির বরণডালা সাজিয়ে মধু মাখা কণ্ঠে তোমরা বলো, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন। হে কৃষ্ণ বলো ভাই, হই এক মন। কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন। হে কৃষ্ণ বলো, কৃষ্ণ হো এক মন। গৌরহরি! কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন। হে কৃষ্ণ বলো, কৃষ্ণ হো এক মন। বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ স্বর, কৃষ্ণ নাম, কৃষ্ণ হোক সবার ধন মান প্রাণ। ভজ কৃষ্ণ স্বর, কৃষ্ণ শুনো, কৃষ্ণ নাম, কৃষ্ণ হো সবার ধন মান প্রাণ। কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ সে জীবন। কৃষ্ণ সে জীবন। গৌরহরি! না, প্রাণ থাকতে আর সংসারে ফিরে যাব না। স্ত্রী পুত্র আমাকে ত্যাগ করেছে, সংজ্ঞাহীন আমাকে মৃত ভেবে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে। না, এই গঙ্গার পাড়ে একটু 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 বসে বিশ্রাম নেই, একটু বসে বিশ্রাম নেই। আহ 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 মা, মা, মাগো জগৎ জননী মা তারা, একই লীলা তোর মা, একই লীলা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। এথায় আছে শুধু ভালোবাসা বাস, এথায় আছে শুধু ভালোবাসা বাস। সেথা যেতে প্রাণ চাই মা।
কলি ফুরায় যায় মা আমার সাদ না মিটিল আশা না পুরিল কলি ফুরায় যায় মা আমার সাদ না মিটিল আশা না পুরিল সকলি ফুরায় কি দেখলাম আমি কি দেখলাম কৃষ্ণ কালীর এক রূপ যে কালী সেই কৃষ্ণ আর এতদিন আমি অন্ধ দাম্ভিকতায় মত্ত হয়ে বৈষ্ণবদের উপর অত্যাচার করেছি মূর্খ আমি তাই তো আমার শরীরে কাল রোগ বাসা বেঁধেছে হে নবদ্বীপের প্রাণের সূর্য নিমাই পণ্ডিত হে শিবাস ঠাকুর কোথায় তুমি এই অধমের উপর দয়া করে আমাকে মুক্তি দাও হে পাপ ব্যাধি থেকে আমাকে উদ্ধার করো আমি যে এই যন্ত্রণার সহ্য করতে পারছি না আমাকে মুক্তি দাও পারছি না, আমি আর হাঁটতে পারছি না তোর করদ্র মশাই কাটোয়ার কেশব ভারতীয় আশ্রম আর কত দূরে তোর করদ্র মশাই আর মাত্র 2 মাইল পথ বাকি এখনো 2 মাইল পথ বাকি কিন্তু আমি তো আর হাঁটতে পারছি না বেশ তো আমাকে এই গঙ্গার তীরে নামিয়ে একটু বিশ্রাম নাও তারপর আবার রওনা দেওয়া যাবে খন বেশ তাই চলো গঙ্গার তীরে একটু বসো আমি আর পাচ্ছি না এই যে আপনারা কোথা থেকে আসছেন আপনারা বুঝি নবদ্বীপ থেকে আসছেন না আমরা নবদ্বীপ থেকে আসছি যাব কাটোয়ায় কিন্তু তুমি কে বাবা আরে তুমি সেই মহাতান্ত্রিক চাপাল না আমাদের চিনতে পারলে না আমি ব্রাহ্মণ কুলতিলক তর্করত্ন আর এই হলো চূড়ামণি চাটুর্যে তা বাবা চাপাল গোটা নবদ্বীপবাসী জানি তুমি মারা গেছো তোমাকে নাকি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছে মহাগঙ্গাও যে এই মহাপাতকের দেহ নিল না ঠাকুর কিন্তু আপনাদের এই অবস্থা হলো কি করে বৈষ্ণবদের হরিনাম বন্ধ করতে চেয়েছিলাম আমরা সেই পাপে আমি পঙ্গু আর চূড়ামণি অন্ধ হয়ে গেছে তাই তো গৌরাঙ্গের কৃপা পাবার জন্য আমরা কাটোয়ায় যাচ্ছি বাবা কিন্তু কাটোয়ায় কেন গৌর হরি তো নবদ্বীপে না চাপাল না গোটা নবদ্বীপবাসীকে চোখের জলে ভাসিয়ে গৌরাঙ্গ গৃহ ত্যাগ করেছেন আর দেখা মিলবে না তাই তো আমরা দুজন কাটোয়া যাচ্ছি বাবা আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন তর্করত্ন মশাই কিন্তু তোমার সারা শরীরে যে পচা গলা কুষ্ঠ না আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যেতে পারবো না না তর্করত্ন মশাই পাপ তো আমরা সকলেই করেছি গৌরাঙ্গের চোখে পঙ্গু অন্ধ কুষ্ঠ সবাই তো সমান তাই চাপাল আমাদের সঙ্গে যাবে এসো বাবা চাপাল চলে এসো চলুন তর্করত্ন মশাই আমি আপনাদের সঙ্গেই যাব আপনাদের সঙ্গে কাটোয়ায় গিয়ে নবদ্বীপের সূর্য সেই নিমাই পণ্ডিতের চরণে নিজেদের নিবেদন করে বলবো এই পাপ ব্যাধি থেকে তুমি আমাদের উদ্ধার করো আর সেই কাটোয়ার পথে
আমরা গৌরাঙ্গের নাম করতে করতে যাই আর মুখে বলি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। কিন্তু তার সেই এক কথা গৃহত্যাগের পর গৃহিণীর মুখ দেখলে নাকি তার ব্রত ভঙ্গ হবে। তিনি তো ঠিক কথাই বলেছেন আচার্য দেব। তার ইচ্ছাই তো আমার ইচ্ছা। আমি চাই না আমার মুখ দর্শন করে তিনি তার ব্রতটাকে ভঙ্গ করুন। মা, মা যান, মা যান, আপনি আচার্য দেবের সঙ্গে যান। আমি সন্ধ্যার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। আমার গৌর হরি যে আমার মনের মধ্যে আমার অন্তরে আছে। আমি বাড়িতে বসে আমার গৌর হরির নাম জপ করব। দাঁড়ান আচার্যদেব, আমিও আপনার সাথে যাব। নিতাই, দেখবো কেমন করে সে তার প্রাণাধিক নিতাইকে ফিরিয়ে দেয়। চলুন চলুন আচার্যদেব। হরিমণি চলো আমরাও বাড়ি ফিরে যাই। চলো চলো ঈশানদা, চলো। আমি বাড়িতে বসেই তার নাম জপ করব। ঈশানদা জানো, তোমার দাদা বাবু আমাকে কথা দিয়েছেন আমি যখনই তাকে গৌর হরি বলে ডাকবো সে আমাকে দর্শন দেবে। গৌর হরি গৌর হরি গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বৌদিমণি চাইছে না, গৌরহরির আদেশকে তো আর অমান্য করতে পারি না। পুত্রহারার শোক আমি ভুলে গেছি, কিন্তু গৌরাঙ্গ সুন্দরকে হারাবার শোক আমি কিছুতেই ভুলতে পারছি না। কৃষ্ণ ভাবাবেগের এমন রূপ তো আগে কখনো দেখিনি। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, এ তো সেই মুখ সুধাকর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার সেই স্মিত জ্যোৎস্নাভর। তুমি স্বয়ং জ্যোতি, তুমি সুখ, তুমি নির্মল অবিচ্ছিন্ন অমৃত ধারা হে নিরঞ্জন। দীন বন্ধু করুণা সিন্ধু, হে পতিত পাবন, কোথা তুমি প্রাণীর সখা শ্রী মধুসূদন। গৌরহরি আসুন বৌঠান, ওই দেখুন আপনার ছেলে নিমাই। নিমাই, নিমাই বাবা। দাঁড়াও মা, নিমাই এখন কৃষ্ণ ভাবাবেগে বিভোর, ওকে এখন স্পর্শ করো না।
স্পর্শ করব না? কি বলছো নিতাই? হ্যাঁ বৌঠান, প্রভু বেশিরভাগ সময় ভাবাবেগে থাকেন, মাঝে মধ্যে সম্মিত ফিরে পান। শ্রীবাস, জান বৌঠান, প্রভুর চরণ তলে নিজেকে সমর্পণ করুন, দেখবেন প্রভুর দয়ায় আপনার মনে ফিরে আসবে শান্তি। আচার্যদেব, আমি যে মা, মা হয়ে পুত্রকে প্রণাম করলে আমার যে মহাপাতকী হবে। না বৌঠান না, তীব্র দৃষ্টিতে চেয়ে দেখুন, সম্মুখে যাকে দেখছেন সে আপনার ছেলে নয়, স্বয়ং ভগবান। যান, প্রণাম করুন। প্রভু, কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। হরি বল, হরি হরি বল। মা, তুমি এসেছো মা? আমি যে তোমার প্রতীক্ষায়। কে কে তুমি? আমি নিমাই। তুমি আমাকে চিনতে পারছো না মা? নিমাই, এ বাবা আমার। আমি যে তোমার অনুমতি ছাড়া সন্ন্যাস গ্রহণ করতে পারছি না মা। দাও, দাও মা, দাও। তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও। দেব, দেব বাবা, দেব। শুধু অনুমতি নয়, আমি আত্মবিসর্জন দিয়ে আমি প্রার্থনা করব, তুই যেন সন্ন্যাস ধর্ম ত্যাগ না করে তুই যেন গৃহী না হোস, তাতেই আমার শান্তি। জানি ভাই, আজই তুই কেশব ভারতের নিকট সন্ন্যাস ধর্ম নে। জয় জয় গৌরাঙ্গের জয়। মনে হচ্ছে এটা। হ্যাঁ, ওই তো গৌর হরি। নামাও চূড়ামণি, আমাকে তুমি নামাও। এইদিকে চলো, এইদিকে চলো চূড়ামণি, আসুন, আমাকে নামাও। আসুন ঠাকুর মশাইরা, আপনারা আসুন। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যেই জন আমার রঙ্গ ভজে, সে আমার প্রাণ। গৌরী, আমাদের তুমি বাঁচাও গৌরী। ঠাকুর মশাই, আমরা অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি। কোথায় কোথায় গৌরী, আমাকে দেখা দাও। আপনারা এদিকে আসুন, আসুন ঠাকুর মশাই। চূড়ামণি কোথায় কোথায়? আপনারা উঠুন, মুখে হরিনাম লয়ে আপনারা আমার বুকে আসুন। এবার আমার সাথে আপনারা বলুন, বলুন হরি বল, হরি বল, হরি বল। আমি সব দেখতে পাচ্ছি, তোর কোনো দিন আমি সব দেখতে পাচ্ছি। চূড়ামণি, চূড়ামণি, আমার পা ঠিক হয়ে গেছে, আমি চলতে পারছি চূড়ামণি। গৌরাঙ্গে
জয় গৌরাঙ্গের জয়, জয় গৌরাঙ্গের জয়, জয় গৌরাঙ্গের জয়, জয় গৌরাঙ্গের জয়। ক্ষমা করো, ক্ষমা করো গৌরহরি, আমাকে ক্ষমা করে এই পাপ ব্যাধি থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। তোমাকে ক্ষমা করা আমার সাধ্যাতীত চাপাল। তুমি আমার প্রিয় ভক্তের রাখিতে ঝরিয়েছ অশ্রু। ঠাকুর, আমাকে আমাকে তুমি উদ্ধার চাপাল, উঠো, আমার বুকে এসো চাপাল, আমার বুকে এসো। প্রভুর ইচ্ছাতেই তুমি মুক্তি পাবে চাপাল। আমার সাথে বলো তো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি আমার শরীরে কি অপূর্ব শিহরণ, জ্বালা যন্ত্রণা আর কিছু মাত্র নেই। জয়, জয় গৌরাঙ্গের জয়, জয় গৌরাঙ্গের জয়। এবার আমাকে বিদায় দিয়ে তোমরা হাসি মুখে নবদ্বীপে ফিরে যাও। কৃষ্ণ সার অসার সংসার 32 অক্ষর হরে কৃষ্ণ নাম জপ করবে, তাতে শত জনমের পাপ থেকে তোমরা মুক্তি পাবে। মুক্তি নেই প্রভু, মুক্তি নেই। গৌরাঙ্গ সুন্দর বিনা জীব দেহের মুক্তি নেই প্রভু। প্রভু, অসীম তোমার কৃপা, আমাদের মতো দুরাচারীর মধ্যপ তোমার দয়া পেয়েছি, তাই তুমি ছাড়া এই শূন্য নবদ্বীপে আমরা কি নিয়ে থাকবো প্রভু? জগাই মাধাই, আমরা সবাই তো সেই পরমেশ্বর কৃষ্ণের চরণের দাস। তার কৃপাতেই আমাদের মিলন, আর তাতেই তোমরা পাপ থেকে মুক্তি পেয়েছো। সবই তো সেই কৃষ্ণের লীলা। গৌর হরি, একে আপনি এই কাটোয়ায় বিদায় বেলায় আমার খোয়াবের ইনসান আমি আমার আল্লাহ তাআলাকে সেলাম জানাতে এসেছি। কৃষ্ণ মন্ত্র হইতে পাবে সংসার মোচন, কৃষ্ণ নাম জপিলে পাবে কৃষ্ণের চরণ। হে ভক্তি প্রাণ নবদ্বীপবাসী, তোমাদের মুখের কৃষ্ণ নামই হবে কলির জীব কুলের মুক্তির মন্ত্র। কৃষ্ণ অন্ত প্রাণ ভক্তি প্রাণ জীব কুলের বুকে যুগ যুগ ধরে বিরাজ করবে। এই যুগলায়িত মূর্তি প্রেমের ঠাকুর নিতাই গৌর। জাতি ধর্ম ভেদাভেদ হিংসা করিতে দূর, জাতি ধর্ম ভেদাভেদ হিংসা করিতে দূর। নামের কথা করিব প্রচার, ভক্তির কমলে প্রস্ফুটিত প্রেমের ঠাকুর নিতাই গৌর, প্রেমের ঠাকুর নিতাই গৌর, প্রেমের ঠাকুর নিতাই গৌর।